গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় অন্যান্য দিনের চেয়ে মহাসড়কে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বেড়েছে। তবে গণপরিবহনের চাপ থাকলেও যাত্রীর চাপ কিছুটা কমেছে। অভিযোগ রয়েছে যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি আদায়ের। শেষ মুহূর্তে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শনিবার রাত থেকে যানবাহনের অতিরিক্ত চাপ ও কয়েক দফা টোল আদায় বন্ধ থাকায় সড়কের কালীহাতির পৌলি থেকে সেতু পর্যন্ত 17 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। এদিকে বরিশালের ঈদে ঘরে ফেরা মানুষদের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। লঞ্চঘাটে যাত্রীদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে কোস্টগার্ড দক্ষিণ জোন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে কালিয়াকৈরের মহাসড়কের চন্দ্রা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। কামাল, এই মুহূর্তে মহাসড়কের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আপনি? জি সুজানা, হয়তো রাত পোহালেই ঈদ উল ফিতর, আর এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করার জন্যই কিন্তু যাত্রীরা ছুটছেন এই চন্দ্রা ত্রিমুর এলাকা থেকে। আপনাকে বলে রাখি যে গত দুদিন ধরে যে চন্দ্রা ত্রিমুর এলাকার যে চিত্র ছিল সেই চিত্র কিন্তু আজ সকালের থেকে একটু ভিন্ন হয়েছে, কারণ গণপরিবহনের চাপ থাকলেও কিন্তু যাত্রীর চাপ অনেকটাই কমে গেছে। তবে আপনাকে জানাই যে এই উপজেলায় প্রায় 3 শতাধিক শিল্প কলকারখানা রয়েছে, আর এইসব শিল্প কলকারখানা গতকালকেই ছুটি হয়েছে, যার ফলে অধিকাংশ লোকই কিন্তু গতকালকে এই মহাসড়ক দিয়ে তারা উত্তরবঙ্গ চলে গেছেন। তবে এই মহাসড়কের উত্তরবঙ্গের 17টি জেলার মানুষ কিন্তু এই চন্দ্রা ত্রিমুর এলাকা থেকে তাদের যেতে হয়, যার ফলে প্রতি বছরই কিন্তু ঈদ আসলেই এই চন্দ্রা ত্রিমুর এলাকায় কিন্তু ভোগান্তি পোহাতে হয়। এবার কিন্তু মহাসড়কের হাইওয়ে পুলিশের তদারকিতে কিন্তু যানজটের সৃষ্টি হয় নাই, তবে যানবাহন ছিল ধীরগতি। আপনাকে বলে রাখি এই মহাসড়কে প্রায় 1000-এর অধিক হাইওয়ে পুলিশ সদস্যরা কাজ করেছেন, সেনাবাহিনীর সদস্যরাও কাজ করেছেন। আমি দেখেছি সকাল থেকে এই মহাসড়কে সেনাবাহিনীর সদস্য এবং হাইওয়ে পুলিশ সদস্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। ধন্যবাদ।